আজ আমি শেয়ার করছি কাঁচা আমের ঝুরি আচার। যারা টক আচার খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড রেসিপি। তৈরি করছি কাঁচা আমের টক আচার। বানানোটা একটু লং প্রসেস হলেও চাইলে একবার বানিয়ে এক বছর সংগ্রহ করতে পারেন। এটা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নিই আজকে সহজ আমের টক ঝুরি আচার কীভাবে তৈরি করতে হয় আর কীভাবে বানালে নষ্ট হয়ে যাবে না, এক বছরের বেশি সংরক্ষণ কীভাবে করতে হয় চলুন দেখে নিই আজকে সহজ রেসিপি। তো ঝুরি আচার বানানোর জন্য এখানে 2টা আম নিয়েছি। বড় সাইজের 2টা আম এখন গ্রেটারে গ্রেট করে নিতে হবে। আর আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি। আর এখানে গ্রেটারে যে মোটা অংশটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। খুব ভালোভাবে আমটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে আমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর আমের এক্সট্রা টক ভাব বের করানোর জন্য এভাবে 2 হাতে নেওয়ার পর চাপ দেবো, এতে করে এক্সট্রা পানিটা বেরিয়ে আসবে। আর যার কারণে আমের টক ভাবটা অনেকটাই কম হবে। সেমভাবে আমের টকগুলো এভাবে ছাড়িয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেবো। তবে আপনারা চাইলে পাতলা কাপড় দিয়েও টক ভাবটা ছাড়িয়ে নিতে পারেন। তো এই তো আমে কিন্তু কোনো প্রকার পানি নেই। যে পরিমাণ আম নেবেন ঠিক সেই পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিতে হবে। সম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য বাটিতে নিয়ে নেব বেশ কয়েক কোয়া রসুন। সেই সাথে নিয়েছি 2টা শুকনো মরিচ। আর সেই সাথে নিয়েছি 1 চামচ কালো সরিষা। আর সেই সাথে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। আর সমস্ত উপকরণে 2 চামচ পানি দিয়ে খুব ভালোভাবে পাটাতে বেটে নেব। তবে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আর যদি হাতের কাছে কালো সরিষা না থাকে সেই ক্ষেত্রে সাদা সরিষাটা ইউজ করতে পারেন। তো সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে বেটে নিতে হবে। খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন একটা সাইডে নিয়ে নিতে হবে। এই যে যেখানে আগে থেকে আম আর পেঁয়াজ কুচি রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমার আচার তৈরি খেতে যতটা মশলার প্রয়োজন ঠিক সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দেবো 1/2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে। আর দিয়ে দেবো 1 চামচ সরিষার তেল। তো এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটা কুলার মধ্যে বিছিয়ে নেব। আর নেওয়ার পর রোদে দিয়ে শুকিয়ে নেব 2 দিন। এভাবে রোদে দিয়ে শুকাতে হবে 2 দিন। ফিরে আসছি 2 দিন পর। কড়াইতে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। সেই সাথে এর মধ্যে দিয়ে দেব 2টা শুকনো মরিচ। এখন খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে।
2 দিন খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর আমগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এখন একটা কাঁচের জারে নিয়ে নেব। কাঁচের জারে নিয়ে নিয়েছি আর এদিকে তেলটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তেলটাকে ঠান্ডা করে এই আমের মধ্যে দিয়ে দেব। এইভাবে সম্পূর্ণটা তেল আমের মধ্যে দিয়ে দিলাম। মোট কথা আমের ঝুড়িগুলো তেলের নিচে থাকবে আর তেলটা এভাবে উপরে থাকবে। এভাবে রাখলে আমগুলো 2 বছরও সংরক্ষণ করা যাবে। এতে করে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় না। আর যখন কাঁচের জারে আচারটা রাখবেন, জারটাকে খুব ভালোভাবে রোদে দেবেন, যেন কোনো প্রকার পানি বা ভেজা ভাব না থাকে। আর প্রতিটা আচার তোলার সময় অবশ্যই চামচটাকে পানি ছাড়া একটা চামচ ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আচারটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়, এতে করে আচারগুলো নষ্ট হয়ে যায় না। তো বাস রেডি হয়ে গেল বাসায় তৈরি টক আমের ঝুরি আচার। আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। বাসায় সেমভাবে তৈরি করে জানাতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।